এই রমজান মাসে ইফতার সামনে নিয়ে কিংবা সেহরির সময় ৪ শব্দের একটি দোয়া যদি পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আপনাদেরকে বেগুনা মাসুম করে দিবে। সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নিষ্পাপ হওয়ার জন্য এই রমজান মাসের মধ্যে রোজা রেখে ইফতার সামনে নিয়ে দোয়াটি পাঠ করতে পারেন এবং সেহরি খাওয়ার পরেও দোয়াটি পাঠ করতে পারেন এবং তারাবি নামাজের পর দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং রোজা রেখেও পাঠ করতে পারেন ৪ শব্দের দোয়াটি। শুধুমাত্র একটি বার পাঠ করলেই জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবে। দোয়াটি আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। ভিডিওটা দেখতে থাকুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা। দোয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দোয়া। মূসা আলাইহিস সালাম ঘুষি দিয়ে আঘাত করে এক লোককে মেরে ফেলেছিলেন। ওই লোকটা মরে যাওয়ার পর মূসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়া পরে কিন্তু ক্ষমা চেয়েছিলেন। দোয়াটা শুধুমাত্র একটি বার পাঠ করেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন। মানুষ মরার গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আপনি জীবনে যত কবিরা গুনাহ করেছেন, সগীরা গুনাহ করেছেন, জানা অজানা জেনা ব্যভিচার সহকারে যত গুনাহ করেছেন, পরকিয়া করেছেন, অন্যায় অবিচার করেছেন, যদি রমজান মাসের মধ্যে ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন, বিশ্বাসের সহিত পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের জেনা ব্যভিচার সহ পরকিয়া সহ যত গুনাহ, যেই সকল গুনাহ রয়েছে সব গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। যেইভাবে আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন দোয়াটি পাঠ করার কারণে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, যদি এইভাবে আপনি পাঠ করতে পারেন, দোয়াটি পরে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ ক্ষমা করে দিবে। আর রমজান মাসের মধ্যে অবশ্যই আপনাকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা পাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মাহে রমজান মাস পেল, তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করাতে পারল না, অতীতের সব গুনাহগুলো জেনা ব্যভিচার ক্ষমা করাতে পারল না, সে কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই রমজান মাসের মধ্যেই আপনার জীবনের সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করাতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, রমজান মাস এসেছে রহমত নিয়ে, রমজান মাস এসেছে মাগফিরাত নিয়ে, আপনাকে ক্ষমা করার জন্য রমজান মাস এসেছে নাজাত নিয়ে। যদি আল্লাহর কাছে রমজান মাসের মধ্যে ক্ষমা চাইতে পারেন, দোয়াটি পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। ঈমান ইখলাস হতে হবে, তার জন্য এত কথা বলছি। অনেকে আছে গুনাহ করে বলে আল্লাহ মনে হয় ক্ষমা করতো না, আর গুনাহ করতে থাকে। নিরাশ হবেন না। কি গুনাহ করেছেন? কবিরা গুনাহ করেছেন, সগীরা গুনাহ করেছেন, ভয় নেই, আল্লাহ ক্ষমা করে দিবে। জেনা করেছেন, পরকিয়া করেছেন, আরো বড় অন্যায় করেছেন, ভয় করবেন না, হতাশ হবেন না। আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন, ও পৃথিবীর মানুষেরা, যতই নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, যত গুনাহ একজন মানুষ করতে পারে সব গুনাহগুলো করেছো, মনে মনে চিন্তা করতেছো আল্লাহ মনে হয় ক্ষমা করবে না, আল্লাহ মাফ করবে না। না না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারলে, তওবাতুন নসুহা করতে পারলে, আর কখনো গুনাহ করবা না বলতে পারলে, আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কেমন মানুষকে ক্ষমা করে দেয় শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার জন্য অনুভূতি হচ্ছে দরজার মধ্যে একজন কাফন চোর, চুরি করে সেই ব্যক্তি উপার্জন করে খায়। এই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কথা মনে পড়ে তওবা করবে ক্ষমা চাওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে চায়। দরজার মধ্যে সাহাবায়ে কেরাম বলল, কি ব্যাপার, কেন এসেছো? লোক কাঁদতেছেন আর কাঁদতেছেন। সেই সাহাবায়ে কেরাম বলেছে, কেন কান্না করতেছো, কি হয়েছে তোমার? তখন সেই ব্যক্তি বলল, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় পাপ করে ফেলেছি, আমার গুনাহের কথা স্মরণ করে করে আমি কান্না করছি। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজার মধ্যে একজন লোক ক্রন্দন করতেছে, তার কান্না আমাকে
আমাকে কান্না করাতে বাধ্য করেছে, আমার চোখেও পানি চলে এসেছে তার কান্না দেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, ভিতরে আসতে দাও। ওই লোকটা যখন ভিতরে আসলো, লোকটা কান্না করতেছে, হাউমাউ করে চিৎকার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি হয়েছে তোমার, কেন কান্না করছো? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দেখুন আল্লাহ কেমন লোককে ক্ষমা করে দেয়। আর আপনি কিন্তু হতাশা হয়ে যান, আপনি কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে রহম মনে করেন না, আল্লাহ ক্ষমা করে দিবে এটা মনে করেন না। শুনুন, ওই লোকটা কত বড় পাপ করেছে, আর তাকেও আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কান্না থামাও, কি হয়েছে তোমার, কি জন্য কান্না করছো? ওই লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন পাপ জীবনে করেছি, সেই দয়াময় মালিকের কথা স্মরণ করে আমি কান্না করেছি। আমি আল্লাহ রব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে ফেলেছি। আল্লাহ রাসূল বলেছেন, তোমার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। ওই লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় ক্ষমা করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চিন্তা করো না, বলো কি পাপ করেছো। তোমার পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সে বলে, না, তার চেয়েও বেশি আমি পাপ করেছি। ওই লোক বলল, তার চেয়েও বেশি আমি পাপ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার গুনাহ যদি আসমান এবং জমিন পর্যন্ত হয়ে যায়, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। বলো দেখি কি অন্যায় করেছো। তারপরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত পাপ করেছি আসমান জমিন পর্যন্ত ভরে যাবে, তার চেয়েও বেশি পাপ করেছি। আল্লাহ রাসূল বললেন, তোমার পাপ যদি 7 আসমান 7 জমিন হয়ে যায়, তারপরেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে আসলে আল্লাহ ক্ষমা করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ওই লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পাপ 7 আসমান 7 জমিন থেকেও বেশি। আল্লাহর নবী বললেন, তোমার পাপ যদি আল্লাহর আরশে আজিমের সমান পর্যন্ত হয়, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। ওই লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশের চেয়েও আমার পাপ বেশি, আমাকে মনে হয় আল্লাহ ক্ষমা করবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যত বড় পাপ করেছো, সেই বড় পাপ ক্ষমা করতে পারে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। বলো কি পাপ করেছো? তখন সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন অভাবী মানুষ, আমি মানুষের কাজকর্ম করে খাবার খাই, আমি কিন্তু কাফন চুরি করে খাবার খাই। কাফন চুরি হলো আমার পেশা। অর্থাৎ মানুষ যখন মৃত্যুবরণ করে, নারী হোক কিংবা পুরুষ, মরে যাওয়ার পর যখন কবরস্থ করে, কবর দিয়ে মানুষ চলে যায়, রাতের গভীরে আমি আস্তে আস্তে করে ঘুম থেকে জাগ্রত হয়ে, পৃথিবীর মানুষ যখন ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে, অন্ধকারের চাদরে যখন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীকে ঢেকে দেয়, তখন আমি আস্তে আস্তে উঠে রাতের গভীরে কবরস্থানের মধ্যে চলে যাই। কবরস্থানের মধ্যে গিয়ে এই দিক সেই দিক তাকাই, দেখি কেউ নেই, কেউ আমাকে দেখতে পাচ্ছে না। তখন আমি সর্বপ্রথম কবরের মাটিগুলো আস্তে আস্তে করে সরিয়ে ফেলি, কবরের মাথাগুলো সরিয়ে ফেলি। কবরের মধ্যে প্রবেশ করে সেই মুর্দাকে যেই মাটি দিয়েছে, তার কাফনের কাপড়টা আমি তার গায়ে থেকে টেনে টেনে খুলে মুর্দাকে বিবস্ত্র অবস্থায় রেখে আমি আবার মাটি দিয়ে আমি বাজারের মধ্যে বিক্রি করে দেই। সেই কাপড়টাকে এই টাকা দিয়ে উপার্জন দিয়ে আমি চলাফেরা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ওই লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে সীমাবদ্ধ নয়। একবার একজন সুন্দরী মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমি শুনতে পেরে সবাই যখন সেই যুবতীকে মাটি দিয়ে চলে গিয়েছে, আমি প্রতিদিনের মতো সেই দিন রাত্রেও রাতের গভীরে ঘুম থেকে উঠে আমি জাগ্রত হয়ে চলে গেলাম কবরস্থানের মধ্যে। প্রতিদিনের মতো কবরস্থানে গিয়ে মাটিগুলো দূর করলাম, মাটিগুলো দূর করে একা একা বাঁশগুলো দূর করলাম, সব কিছু দূর করে কবরের মধ্যে প্রবেশ করলাম। সেই সুন্দরী যুবতীর লাশটাকে দেখতে পেলাম, কাপড়টাকে সুন্দরী যুবতীর দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললাম। যখন আমি কাপড়টা নিয়ে কাফনের কাপড়টা খুলে আমি আসতেছিলাম, শয়তান আমার প্রবৃত্তিকে দখল করে ফেলেছে। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে লাগলো, ও যুবক, পৃথিবীর কেউ জাগ্রত নেই, অন্ধকার রজনীতে কেউ তোমাকে দেখবে না, প্রতিদিন রাতেই তো কাফনের কাপড় নিয়ে যাও, কিন্তু আজকে
যুবক, এমন একজন যুবতীর কাফনের কাপড়টা নিয়ে যাচ্ছিস, কেউ দেখবে না এই সুন্দর যুবতীটা কবরের মধ্যে আছে, ওই যুবতীর সঙ্গে তুমি ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাও। সকলেই বলি নাউজুবিল্লাহ। শয়তান এভাবে বলতেছে, আর সুযোগ পাবি না, এই রকম সৌন্দর্য যুবতী তুই আর পাবি না, এখনই সুযোগ নিজের চাহিদাকে পূরণ কর। ওই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমাকে যখন ধোঁকা দিল, শয়তানের প্রচারণায় আমি পরে গিয়েছি, পরে গিয়ে আমি ফিরে গিয়ে আবার কবরের মধ্যে ফিরে গিয়ে ওই যুবতীর সুন্দর যুবতীর লাশের সঙ্গে আমি অপকর্মের মধ্যে ব্যস্ত হয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়তেছিল। যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চাহিদা পূরণ করে ব্যভিচার করা লাশের সঙ্গে যখন আসতেছিলাম, আমাকে ডাক দিল লাশ কবর থেকে, হে যুবক, আমাকে এই হাজার লাশের মধ্যে আমাকে বিবস্ত্র করে ফেললি, আমাকে নাপাক করে ফেললি, কাল কিয়ামতের ময়দানে আমাকে নাপাক অবস্থায় উঠতে বাধ্য করলি, তোর বিচার আল্লাহ করবে, তোকে আল্লাহ ছাড়বে না। এমন কথা শুনে আমার মনের মধ্যে ভয় এসে গেল, আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতি রাগান্বিত হয়ে আছে। এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে নবীজির দাড়ি মুবারক ভিজে ফেললো, নবীজির বুক মুবারক ভিজিয়ে ফেললো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো লাল হয়ে গেল এবং ওই যুবককে গলার মধ্যে ধাক্কা দিয়ে বলল, এর যুবক, দূর হয়ে যা, আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নাম তোর জন্য প্রস্তুত হয়ে আছে, তোকে পড়ানোর জন্য বের হয়ে যাবে, যা, এই রকম কোনো মানুষ কেউ এত গুনাহ করতে পারে না, তুই বেরিয়ে যা, তোর কোনো ক্ষমা নেই, তোর জন্য আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছে। যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাক্কা খেয়ে বেরিয়ে আসলেন। সেই যুবক 40 দিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্না করলেন, কান্না করে করে বললেন, আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ স্বীকারে এসেছি, আল্লাহ রব্বুল আলামিন যেই ভুল আমি করেছি, এই ভুল যদি তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল করে জানিয়ে দাও, আমাকে ক্ষমা করেছো, আর যদি আমাকে ক্ষমা না করো, আসমান থেকে এক খণ্ড আগুন এনে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। এ জীবন আমি রাখতে চাই না, লাশের সঙ্গে অপকর্ম করেছি, কবরের লাশের সঙ্গে খারাপ কাজ করেছি, আল্লাহ, এই জীবন আমি রাখতে চাই না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমন তওবা করলেন, বললেন, আল্লাহ, জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, অবিচার করব না, জিনা ব্যভিচার করব না। এই কথা বলে বলে কান্না করছে, নামাজ পড়ছে, আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করছে। ঠিক 40 দিনের মধ্যেই হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন এই পৃথিবীর মানুষকে কে সৃষ্টি করেছে। আল্লাহ রাসূল বলল, আমাকে এবং সবাইকে আল্লাহ সৃষ্টি করেছে। পৃথিবী সৃষ্টি করেছে কে? আল্লাহর নবী বললেন, আল্লাহ। পৃথিবীর মানুষকে খাওয়ায় কে? বললেন, আল্লাহ। পৃথিবীর মানুষের তওবা কবুল করে কে? বলেন, আল্লাহ রব্বুল আলামিন। আমার তওবা কে কবুল করে এবং সমস্ত মানুষের তওবা কে কবুল করে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার কাছে এসেছিল কাফন চোর, গুনাহ করে, জিনা করে, লাশের সঙ্গে অপকর্ম করে, ওই ব্যক্তিকে আপনি কান্না করে করে তার গলার মধ্যে ধাক্কা দিয়ে দূর করে দিয়েছিলেন, আল্লাহ ক্ষমা করবে না বলেছিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই কাফন চোর এমন তওবা করেছে এবং ক্ষমা চেয়েছে, মহান আল্লাহ রব্বুল আলামিন সেই নিকৃষ্ট ব্যক্তির তওবাকে কবুল করেছে। সুবহানাল্লাহ, কত বড় গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তাই আপনাদের বলছি, এই রমজান মাসের যে কোনো সময় দোয়াটি পড়তে পারেন, তবে সেহরিকে সামনে নিয়ে আপনি বেশি বেশি এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি মুসা আলাইহিস সালাম করেছিল, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আচ্ছা, দোয়াটা পড়ার সিস্টেম আমি বলে দিচ্ছি। আচ্ছা, সর্বপ্রথম আপনি উজু করবেন, উজু করে পবিত্র অবস্থায় থাকবেন। এরপর সর্বপ্রথম আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সংক্ষিপ্ত দুরূদ শরীফটাও পাঠ করতে পারেন, কিংবা দুরুদে ইব্রাহিম, নামাজের দুরূদটাও পাঠ করতে পারেন। 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আমি একবার পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রথমে আপনি সর্বপ্রথম ইফতারি সামনে নিয়ে বসে দোয়াটা পাঠ করবেন।
পারেন, রাতে বা দিনে যে কোনো সময় পড়তে পারেন, তবে ইফতারি সামনে নিয়ে দোয়াটি করলে সঙ্গে সঙ্গে কবুল হয়। আল্লাহু আকবার। প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন 1 নম্বরে। 2 নম্বরে আল্লাহর শিখানো সেই দোয়াটা, মুসা আলাইহিস সালাম যেই দোয়াটা পাঠ করে ক্ষমা পেয়েছিলেন, সেই দোয়াটা পাঠ করবেন 3 বার। 3 বার পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। দোয়াটি পাঠ করার পূর্বে আপনি নিয়ত করতে হবে যে আল্লাহ, জীবনে যত ভুল করেছি, অন্যায় করেছি, আমি ভুল করেছি, অপরাধ করেছি, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, অপরাধ করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। মনে প্রাণে বিশ্বাস করে আপনি এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে ওয়াদাবদ্ধ হবেন, আর জীবনে কখনো এই গুনাহগুলো করবেন না। তারপর আপনি খাস দিলে এই 4 শব্দের দোয়াটা 3 বার পাঠ করবেন এইভাবে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবারও একবার পাঠ করছি, এটি 3 বার পড়বেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তারপর আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দাও, ভবিষ্যতে আর কখনো ভুল করব না। এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করবেন, মাপ চাইবেন। তারপর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে আপনি যখন মাপ চাইবেন, নিজের জন্য মাপ চাইবেন, সমস্ত মানুষের জন্য মাপ চাইবেন, আপনার মোনাজাতের মধ্যে সমস্ত গুনাহের জন্য কথা বলবেন যে আল্লাহ কত গুনাহ করেছি, আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দাও। এইভাবে আপনি মোনাজাত করবেন আল্লাহর কাছে। মোনাজাত শেষ করবেন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন অথবা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে মোনাজাতকে আপনি শেষ করবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন, এটা খুবই গ্যারান্টিযুক্ত দোয়া। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, যদি কোনো ব্যক্তি ভুল হওয়ার পর, গুনাহ হওয়ার পর এভাবে মনে প্রাণে বিশ্বাস করে আর কখনো গুনাহ করবে না বলে এই দোয়াটা পাঠ করতে পারে, কুরআনুল কারীম থেকে দোয়াটা নেয়া, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, অর্থ হচ্ছে রব্বি ইন্নী, ও আমার রব, জলামতু নাফসি, আমি আমার নফসের উপর জুলুম করেছি, ফাগফিরলি, আমাকে আপনি ক্ষমা করে দিন। তাই চলুন না আমরা প্রতি রমজান ইফতারকে সামনে নিয়ে এই আমলটি করি। প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম, তারপর 3 বার রব্বি ইন্নী জলামতু নাফসি ফাগফিরলি, তারপরে মোনাজাত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো এই রমজান মাসের মধ্যে ক্ষমা করে দিয়ে মাফ করে দেখ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে। সকলে কমেন্ট বক্সে লিখবেন আমিন। আল্লাহ যারা যারা আমিন লিখেছে, একটি লাইক দিয়েছে, তাদের জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করে আল্লাহর কাছে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।